এক বুড়িমার দুইটি হাত কোষে বেঁধে দিয়ে তাকে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে আদালতে। কান্না করে চিৎকার করেও রেহাই পাচ্ছে না সেনাপতির হাত থেকে। জাল্লাদকে দিয়ে বুড়িমার দুইটি হাত কেটে নেওয়া হবে। বুড়িমার হৃদয় বেদরক কান্না করছে, মিনতি করে বলছে, হে আল্লাহর বান্দা সেনাপতি, আমাকে তুমি ছেড়ে দাও। আমার ঘরে অসহায় এতিম পোতানাতিরা 3 দিন ধরে অনাহারে না খেতে পেয়ে মৃত্যুশয্যায় পড়ে আছে। কিন্তু বুড়িমার এই আর্তনাদ কর্ণপাত করছে না সেনাপতি। বুড়িমাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। বুড়িমা কি যে এমন অপরাধ করেছে, কান্না করেও চিৎকার করেও সে কোনো রেহাই পাচ্ছে না সেনাপতির হাত থেকে। আদালতে পৌঁছে যাওয়ার কিছুক্ষণ পরেই বুড়িমার হাত দুটো কেটে নেওয়া হবে। কেন সবার অন্তরে এই আশঙ্কা, একটাই বিশ্বাস, কারণ মুসলিম জাহানের সোনালী যুগের বাদশাহ হারুন আল রাশিদের শাসনকাল। সেই সুবিচারী বাদশাহ যার যুগে ন্যায় প্রতিষ্ঠিতা হয়েছিল এই পৃথিবীতে। তাহলে প্রশ্ন জাগে, কি এমন বড় অপরাধ করেছে এই বুড়িমা? কেন তাকে এমন মর্মান্তিক শাস্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে? তা শুনে আপনারও হৃদয় কেঁপে উঠবে। আর এরই মাঝে এক বিস্ময়কর শিক্ষা লুকিয়ে আছে এখানে। তখনকার দিনে সিরিয়ার বিখ্যাত শহর রাকা একদিন হঠাৎ করেই রাজধানী বাগদাদের খলিফা হারুন আল রাশিদের কাছে একটি চিঠি এসে পৌঁছালো রাকা শহর থেকে। চিঠিতে লেখা ছিল, হে আমাদের খলিফা, রাকা শহরের বিচারক দীর্ঘ 1 মাস ধরে অসুস্থ। আদালতের সব কার্যক্রম স্থগিত হয়ে আছে। মানুষেরা ন্যায় বিচার পাচ্ছে না। বিচার নিয়ে আসা মানুষের প্রত্যাশা প্রতিদিন ভেঙে যাচ্ছে। দয়া করে দ্রুত নতুন বিচারকের ব্যবস্থা করে পাঠিয়ে দিন। বাগদাদের খলিফা চিঠিটা সঙ্গে সঙ্গে পড়ে আবারও উত্তর লিখে পাঠালেন যে আগামী সপ্তাহের মধ্যেই নতুন বিচারক রাকা শহরে এসে বিচারের দায়িত্ব গ্রহণ করবেন। এবং সত্যি সত্যি 1 সপ্তাহের মাথায় রাকা শহরে এক নতুন বিচারক এসে নিয়োগ দিলেন। কিন্তু এই নতুন বিচারক তিনি যে কে, তার পরিচয় কেউ পায়নি। কারণ বিচারকের ছদ্মবেশে বাদশাহ খলিফা হারুন আল রাশিদ তিনি নিজেই এসেছেন রাজধানী বাগদাদ থেকে রাকা শহরে। আর ইতিমধ্যেই বিচার আলয়ে নতুন বিচারক বসতে না বসতেই আরেক আশ্চর্য ঘটনা সামনে আসতে চলেছে। রাকা শহরের প্রহরীরা ও সেনাপতি মিলে এক বৃদ্ধা বুড়িমার হাতে দড়ি বেঁধে গ্রেফতার করে আদালতে হাজির করলো। তখন নতুন বিচারক জিজ্ঞাসা করলেন, কিসের অভিযোগে তাকে ধরা হয়েছে? প্রহরীরা সবাই মিলে উত্তর দিল, হুজুর, এই বৃদ্ধা বুড়িমা একটি খাবারের দোকানে কতগুলো রুটি আর 1 বই মধু চুরি করেছেন। আর সেই অবস্থাতেই তাকে আমরা হাতে নাতে ধরে ফেলেছি। বুড়িমার বয়স্ক মুখের চামড়া ভাঁজ পড়ে আছে, চোখে অশ্রু ঝরছে, 2টি হাত বাঁধা আর তরতর করে কাঁপছে। এই অবস্থা দেখে বিচারক বললেন, বুড়িমার হাত দুটো খুলে দাও। সেনাপতি হাত দুটো খুলে দিলেন। এবার বিচারক সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, এত বয়স্ক বুড়িমা চুরির অপরাধ করেছে? উত্তরে সেনাপতি বললেন, হ্যাঁ হুজুর, বুড়িমা অপরাধ করেছে বলেই তো আমি তাকে আদালতে ধরে এনেছি। বিচারক বুড়িমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যিই চুরি করেছো মা? বুড়িমা কান্না ভরা কাঁপা কণ্ঠে উত্তর দিলেন, জি হ্যাঁ হুজুর, আমি চুরি করেছি। বিচারক বললেন, তুমি কি জানো মা যে চুরি করা ইসলামী শরিয়া অনুযায়ী কত বড় গুনাহের কাজ? তাও আবার আদালতে শাস্তি ভোগ করতে হবে। বুড়িমা সত্য বলতে একদম অনড়, কান্না ভরা কণ্ঠে বললেন, জি হ্যাঁ হুজুর, আমি জানি চুরি করা বড় গুনাহের কাজ। আমি এখন বড় অপরাধী এবং শাস্তির যোগ্য। বিচারক এবার একটু অবাক হয়ে বুড়িমার মুখের দিকে তাকিয়ে থেকে আবারও শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তাহলে কেন মা, এত সব কিছু জেনে বুঝেও তুমি এমন কাজ করলা মা? বুড়িমা এইবার উত্তর দিতে বড়ই কণ্ঠিত, বলতে চাইছে না, শুধু কান্না করছে। বিচারক বললেন, ও বুড়িমা, আপনার অপরাধের কি কারণ তা আমি 99 পয়সা বুঝে গেছি, মাত্র আর 1 পয়সা বাকি। এটাও নির্দ্বিধায় আমাকে বলে দাও মা। অবশেষে বুড়িমা হাঁপিয়ে কেঁদে উঠলেন এবং এক বেদনাদায়ক লোমহর্ষক বক্তব্য পেশ করলেন। বললেন, হুজুর গো,
যে কথা বলতে আমার শাস্তির চেয়ে আমি আরো বেশি লজ্জিত, তবুও শুধু আপনার হুকুম, তাই আমাকে বলতেই হবে। তাই বলছি, আমি গত 1 সপ্তাহ ধরে অনাহারে আছি, আর আমার নাতি নাতনিরা এতিম। তারা দিন রাত ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তাদের কাতর মুখ দেখে আমি সহ্য করতে পারিনি হুজুর, তাই বাধ্য হয়ে রুটির দোকানে 2টো রুটি ও মধু চুরি করেছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না হুজুর। বুড়িমার নিজের মুখে এই স্বীকারোক্তি শুনে দরবারের উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। সবাই চমকে উঠল। এইবার বুড়িমার 2টো হাত কাটা যাবে। এদিকে জাল্লাদও তার হাতে দা নিয়ে অপেক্ষা করছে যে বিচারের রায় ঘোষণা হলেই বুড়িমার হাত 2টো কেটে ফেলা হবে। এই গুঞ্জন মন্তব্যের মাঝে আরেক দৃশ্য, যে দৃশ্য বিচারকের দিকে তাকিয়ে উপস্থিত লোক লস্কর সবাই চমকে উঠল। কি আশ্চর্য দৃশ্য! কারণ বিচারকের 2 চোখ বেয়ে আঁসু গড়ছে। চোখের জল দাড়ি দিয়ে গড়ে বুকের কাপড় ভিজছে। এই ছলছলে আঁসু ভরা চোখে কিছুক্ষণ ধরে বুড়িমার দিকে নীরবে তাকিয়ে রইলেন বিচারক। তারপর বললেন, এই মামলার রায় আজকে আর ঘোষণা করা হবে না। শাস্তি যা হবার তা আগামীকালকে ঘোষণা করা হবে। সঙ্গে সঙ্গে সেনাপতিকে হুকুম জারি করলেন যে এখনই এই রাকা শহরে ডাঙ্কা দিয়ে ঘোষণা করে দাও যে আগামীকালকে নগর প্রধান, খাদ্য গুদামের প্রধান, পুলিশ প্রধান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সবাই কালকে যেন আদালতে হাজির হয়ে যায়। আর আগামীকাল তখনই এই মামলার রায় ঘোষণা করা হবে। একথা শুনে উপস্থিত লোকজন গুঞ্জন কাটতে লাগলো যে বাগদাদ শহরের বাদশাহ হারুন আল রশিদ এ কেমন আমাদের দেশে বিচারক পাঠিয়েছেন যে একটা অপরাধীর বিচার আবার কালকে করতে হবে। আসলে কেউই তা বুঝতে পারছে না যে বাগদাদ শহরের বাদশাহ খলিফা তিনি নিজেই বিচারক সেজে এখানে এসেছেন। এদিকে বিচারকের আদেশ মতো রাকা শহরে ডাঙ্কা দিয়ে দিল সেনাপতি ও প্রহরীরা। আর ঠিক পরের দিন উপচে পড়ল আদালতে জনতার ভিড়। শহরের গণ্যমান্য ব্যক্তিরা সবাই হাজির হয়ে গেল আদালতে। দেখার জন্য লোকে লোকারণ্য আদালতের প্রাঙ্গণ। কেননা মুসলমান শরিয়া আইন অনুযায়ী অপরাধী বুড়িমার হাত কেটে নেওয়া হবে আজকেই। কিন্তু মুসলমান শরিয়া আইন যে কতটা সূক্ষ্ম তার প্রমাণ দিয়ে গেছেন মুসলিম জাহানের বাদশাহ হারুন আল রশিদ। তিনি বিচারক সেজে রাকা শহরের আদালতে বসে ঘোষণা করলেন যে বুড়িমা চুরি অপরাধ সত্য প্রমাণিত হয়েছে, শরিয়া মোতাবেক শাস্তি তো হবেই। তাই যে সব চাইতে বেশি চাবুক পিটাতে পারে তাকে ডেকে আনো। অপরাধীকে 50 বার চাবুক দিয়ে আঘাত করা হবে। 500 দিনার স্বর্ণ মুদ্রা জরিমানা, সঙ্গে 1 বৎসরের কারাদণ্ড। তবে যে এই অপরাধী বুড়িমা সত্য কথা স্বীকার করেছেন, তাই তার হাত কাটার শাস্তি থেকে মুকুব করে দেওয়া হলো। বিচারকের এই ঘোষণা শুনে দরবারে আবারও চাপা গুঞ্জন শুরু হলো। এদিকে বিচারক প্রহরীদের দিকে তাকিয়ে আবারও বললেন, তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো। এবার সবাই মনে মনে ভাবতে লাগলো যে এই বুড়িমা 50 চাবুক তো দূরের কথা, 1 চাবুকের আঘাতেই মারা যাবে। লোকজন এই রকম আলোচনা করতেই ছিল। আবারও এক দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। হঠাৎ দেখা গেল বিচারক সিংহাসন থাকা নেমে এসে বুড়িমার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, প্রথমত এই সেনাপতিকে বন্দি করা হোক। তার কারণ বুড়িমা অতি বয়স্ক, যতই অন্যায় অপরাধ করুক না কেন সে তো দুর্বল, অন্য কোথাও ছুটে পালাতে পারবে না। তবুও কেন তার হাত 2টো বাঁধা হয়েছিল? দ্বিতীয়ত এই দরবারে ঘোড়াগাড়ি থাকতেও এই দুর্বল বুড়িমাকে কেন পায়ে হাঁটিয়ে আদালতে নিয়ে আসলো সেনাপতি? যার কারণে সেনাপতিকে 1 বৎসরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। শেষবারে বিচারক বললেন, হে আমাদের দেশবাসী, তোমরাও স্মরণ রেখো যে দেশের একজন বৃদ্ধা ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেই দেশের সবচাইতে বড় অপরাধী হলো সেই দেশের বাদশাহ বা খলিফা।
আর আমি সেই বাদশাহরই একজন প্রতিনিধি এসেছি। তাই এই দেশে সুশাসন ব্যবস্থা করা আমারই এতদিন ভুল ছিল বলেই আমার রাজত্বে আজ এত দুরবস্থা। সুতরাং প্রথমেই 20 চাবুক আমার শরীরে মারা হোক। একথা বলেই বিচারক 2 হাত বাড়িয়ে দিলেন চাবুক মারনেওয়ালা প্রহরীর দিকে। এই দৃশ্যতে পুরো দরবার কেঁপে উঠল, কিন্তু বিচারকের নির্দেশ কারো অমান্য করার উপায় নেই। চাবুক প্রহরী অনিচ্ছার সত্ত্বেও বিচারকের 2 হাতে চাবুক মারতে শুরু করলো। এই চাবুকের সজোরে আঘাতে বিচারকের হাত ফেটে রক্তের ফুহরা ছুটে যাচ্ছে চারিদিকে। তবুও বিচারকের মুখে উহ আহ কোনো শব্দ নেই। শুধু পকেট থেকে একটি রুমাল বার করে হাতের ক্ষত স্থান মুছে নিলেন। প্রহরীরা কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন বিচারকের হাত দুটো কাপড়ে বেঁধে দেওয়ার জন্য। কিন্তু এই দূর অবস্থাতেও আহারে বিচারপতি তাদেরকে থামিয়ে দিয়ে বললেন যে ন্যায় বিচারের কাছে কোনো দয়া মায়া করুণা কিছুই চলবে না। 2 হাতে রক্ত ঝরা ব্যথা নিয়ে এইবার ঘোষণা করলেন যে এই শহরের মূল প্রধান খাদ্য গুদামের প্রধান, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তারাও অপরাধী। এই রাকা শহরে সমস্ত দপ্তরে কাজের লোক মজুদ করে দেওয়ার সত্ত্বেও যারা একজন ভারপ্রাপ্ত মহিলার ভরণ পোষণ করতে পারে না তারাও চরমভাবে অপরাধী। তাই বাকি 30 চাবুক তাদেরকেও সমানভাবে সজোরে আঘাত করা হোক। আদেশ পেয়ে চাবুক প্রহরী বাধ্য হয়ে শহরের প্রধান খাদ্য গুদামের প্রধান, শহরের গণ্যমান্য ব্যক্তি কর্মকর্তাদের সমানভাবে চাবুকের আঘাত দিয়ে শাস্তি দেওয়া হলো এই জনসম্মুখে। এরপর বিচারক নিজের পকেট থেকে 50টি স্বর্ণমুদ্রা বের করে মেঝেতে রাখলেন আর বললেন, যে সমাজ একজন বৃদ্ধা মহিলাকে ক্ষুধার জ্বালায় চোর বানায়, যে সমাজের এতিম শিশুরা না খেতে পেয়ে অনাহারে থাকে, সেই সমাজের জনসাধারণও অপরাধী। তাই আজ এখানে উপস্থিত প্রত্যেককে 100 দিনার স্বর্ণমুদ্রা জরিমানা করা হলো। এমন বিচারকের আদেশ কারো না মানার উপায় নাই। সবাই একে একে জরিমানা মিটিয়ে দিলেন। এই জরিমানা মিলিয়ে সর্বমোট 500 দিনার সংগ্রহ হলো। এইবার বিচারক ঘোষণা করলেন, এই 500 দিনারের মধ্য থেকে বুড়িমা যে দোকানে রুটি চুরি করেছিল সেই দোকানের মালিককে 20 দিনার অর্থ দিয়ে আসা হোক, আর বাকি 480 দিনার এই বুড়িমার হাতে তুলে দাও। বুড়িমা তখন অশ্রুঝরা চোখে 2 হাত জোড় করে বলছেন, হুজুর গো, আমি তো আসামি, আমি কিভাবে অর্থ নিতে পারি? আমি তো শাস্তি পাওয়ার যোগ্য, তবুও আমার জন্য আপনি আপন হাত দুটোকে ক্ষতবিক্ষত করলেন। আমি কোনো অর্থ চাই না হুজুর, আমাকেও এবার শাস্তি দিন। তখন দয়াবান সুবিচারক তিনার ক্ষত হাতেই বুড়িমার হাত দুটো ধরে বললেন, না না বুড়িমা যান, আপনি আসামি নন, আসল আসামি তো আমি আর এই সমাজ, যে সমাজে 7 দিন আপনাকে অনাহারে রেখেছে। তাহলে তুমি কখনোই অপরাধী নও বুড়িমা, আসামি তো আমি নিজেই আর আমাদের সমাজ। সবশেষে খলিফা বললেন, আগামী মাসে বুড়িমাকে এখানকার প্রহরীরা সঙ্গে নিয়ে যেন বাগদাদের বাদশাহ খলিফার দরবারে উপস্থিত হয়, কেননা বাদশাহ নিজের হাতে বুড়িমার কাছে ক্ষমা চাইবেন। বিচারকের কথা মতো ঠিক 1 মাস পরে রাকা শহর থেকে এইবার প্রহরীরা ঘোড়াগাড়ি করে বুড়িমাকে নিয়ে বাগদাদের সোনালী দরবারে যাওয়ার জন্য রওনা দিলেন। যেতে যেতে এক সময় পৌঁছে গেলেন গেটের সামনে। ঘোড়াগাড়ি ছেড়ে সবাই বুড়িমাকে নিয়ে প্রবেশ করলেন খলিফাহর সোনালী দরবারে। বাদশাহর সিংহাসনে নজর দিতেই অবাক হয়ে গেলেন সবাই, কারণ খলিফার আসনে বসে আছেন সেই বিচারক যিনি রাকা শহরে বুড়িমাকে নিয়ে বিচার কার্য করেছিলেন। বুড়িমাও চিনতে পেরে কাঁপতে লাগলেন। কাঁপা শরীর নিয়ে বুড়িমা ধীরে ধীরে খলিফাহর সামনে এগিয়ে গেলেন।
অতিথিদেরকেও দেখতে পেয়ে বাদশাহ অত্যন্ত খুশি হয়ে উঠে দাঁড়ালেন। সিংহাসন থেকে নেমে এসে সবার আগে বুড়িমার হাত ধরে বললেন, সেদিন আমি বিচারক হয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম মা, আর আজ আমি বাদশাহ হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মাগো। আমি নিজে ব্যর্থ হয়েছি তোমার নাতিদের আহার জোগাতে, আমি নিজে ব্যর্থ হয়েছি তোমাকে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দিতে, আমি নিজে ব্যর্থ হয়েছি তোমার মতো বয়স্ক দুর্বলের হাত বেঁধে পায়ে হাঁটিয়ে আদালতে আনা থেকে। তাই আমি বড় অপরাধী, শুধু এইবারের মতো আমাকে ক্ষমা করো মা, নইলে আল্লাহ আমাকে ছাড়বে না। আমি যে তোমাদের বাদশাহ, এই দেশের খলিফা। এ কথা শুনে বুড়িমার চোখ দুটো কান্নায় ভেসে উঠল। দরবারের অতিথি সহ উপস্থিত সেনা সৈন্য হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখে হাঁপিয়ে কেঁদে উঠল। স্বর্ণের চাইতেও নির্ভেজাল খাঁটি আমাদের বাদশাহ। দুনিয়া জুড়ে এমন বাদশাহ আমরা আর কোথায় খুঁজে পাবো? প্রিয় ভাই ও বন্ধু, আপনিও হৃদয় থেকে কমেন্টে লিখুন, আল্লাহ যেন আমাদের মাঝেও এইরকম নেতা মন্ত্রীর জন্ম দেন। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।